আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা ক্লাস 6 এর একটি মডেল কোয়েশ্চেন আলোচনা করব, যেটি আমাদের এবারের স্কুলের বার্ষিক পরীক্ষা এসেছিল। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্লাস 6 এর ইংরেজি ফার্স্ট পার্ট আনসার করতে হয়। অনেক শিক্ষার্থী আছে যারা কিভাবে 1 নং 2 নং এগুলো আনসার করতে হয় তারা ভালো করে জানে না, এজন্য আমি এই ভিডিওটি করতেছি। আশা করি আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব কিভাবে ইংরেজি প্রথম পত্রের ক্লাস 6 এর ইংরেজি প্রথম পত্রের 1 নং এবং 2 নং আনসার করতে হয়। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আমরা দেখব 1 নং কিভাবে আনসার করতে হয়। তো 1 নং আনসার করা ভেরি সিম্পল। 1 নং আনসারের ক্ষেত্রে কি থাকবে, প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে 60টি প্রশ্ন দেওয়া থাকবে। 60টি প্রশ্নতে একটাতে 1 মার্ক করে দেওয়া থাকবে এবং এখানে 4টি অপশন দেওয়া থাকবে। সঠিক অপশনটি আমরা বাছাই করে শুধু খাতার মধ্যে লিখব। সময় স্বল্পতার কারণে আমি পুরো প্যাসেজটা পড়তেছি না, পড়লে অনেক টাইম লাগবে। আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাই। তো এটা হচ্ছে 1 নং। 1 নং এ আমাদের বলা আছে, নাও চুজ দা correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answer in your answer script। এখানে 7টা প্রশ্ন থাকবে, 7টাতে 7 মার্ক। এখানে আসলে কি বলছে, এখানে বলছে যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে যে সঠিক উত্তরটা হবে এটা তুমি তোমার খাতার মধ্যে লিখো। তাহলে আমরা পড়ি। প্রথমে 1 নং এ কি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে যে হাসন রাজা ওয়াজ born in 1854, অর্থাৎ হাসন রাজা 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন ইনটু এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। অর্থাৎ তিনি সিলেটের একটি ওয়েলদি ল্যান্ডলর্ডস। ওয়েলদি শব্দটা, এই যে ওয়েলদি শব্দটার অর্থ হচ্ছে ধনী অথবা সম্পদশালী, আর এই ল্যান্ডলর্ডস কথার অর্থ হচ্ছে জমিদার। জমিদার আর ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী, অর্থাৎ তিনি একটি সম্পদশালী বা ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হেয়ার দ্য ওয়ার্ড ইজ সিমিলার টু, আচ্ছা আমরা একটু আগে জানলাম যে ওয়েলদি কথার অর্থ হচ্ছে সম্পদশালী বা ধনী। এখন এই ধনী কথাটার সিমিলার, সিমিলার এই যে সিমিলার মানে বোঝাচ্ছে সমর্থক, অর্থাৎ ধনী যে কথা এরকম আরেকটা শব্দ, এটা সমর্থক একটা শব্দ আমরা বের করব। তো এখানে আমরা 4টা অপশন পাবো। যদি এখানে আনসারগুলো সরি বাংলাগুলো অবশ্যই দেওয়া থাকবে না, আমরা আগে এই অর্থগুলো বুঝবো। যদি বুঝি তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে, আর যদি অর্থটা আমরা না ধরতে পারি তাহলে একটু প্রবলেম হবে। তো বোঝার সুবিধাতে আমি অর্থগুলো লিখে রেখেছি। আমাদের কাজ হলো যে ওয়েলদি, এই যে ওয়েলদি শব্দটা আছে এটা সমর্থক শব্দ, মানে বাংলায় বললে ধনী অথবা সম্পদশালী, এটা সমর্থক শব্দ আমরা বের করবো। তাহলে আমরা দেখি এ নম্বরে দেওয়া আছে হাম্বল। হাম্বল মানে নম্র, তাহলে এটা সমর্থক শব্দ না, এটা আমরা নেব না। মডেস্ট, বিনয়, এটাও ওয়েলদি বা সম্পদশালী বা ধনীর সমর্থক শব্দ না। পুর, গরিব, এটা তো একেবারে বিপরীত শব্দ, এটা হবে না। ওয়েল অফ, এই যে আমরা পেলাম ওয়েল অফ। এই ওয়েল অফ কথার অর্থ কি, ধনী। তাহলে ওয়েলদি কথাটা সিমিলার শব্দ ওয়েল অফ, তাহলে আমাদের আনসারটা হবে ডি, আমরা পেয়ে ফেললাম। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। হি ডিড নট, আচ্ছা এখানে লেখা আছে হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন হেয়ার। ফর্মাল মিন্স, আচ্ছা এখানে আমাদের ফর্মাল কথার দ্বারা কি বুঝাইছে আমাদেরকে এটা বলছে। তাহলে আগে আমাদের জানতে হবে ফর্মাল শব্দের অর্থ কি। ফর্মাল শব্দের অর্থ হচ্ছে প্রাতিষ্ঠানিক। ফর্মাল শব্দের অর্থ প্রাতিষ্ঠানিক, তাহলে আমরা প্রাতিষ্ঠানিক যেখানে পাবো এটা হবে আমাদের আনসার। তাহলে আমরা দেখি এ নম্বর দেওয়া আছে ইনস্টিটিউশনাল, যার অর্থ হচ্ছে প্রাতিষ্ঠানিক। তাহলে আমরা প্রথমেই পেয়ে ফেলছি আনসারটা, তাহলে এটা হবে আমাদের আনসার, বাকিগুলোর আমাদের পড়ার দরকার নেই। আচ্ছা তারপরে হি হ্যাড, আমরা 3 নম্বর যাবো। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট এন্ড প্লেজার, মানে তার কাছে সবকিছু ছিল। মানি মানে টাকা, কমফোর্ট মানে আরাম, প্লেজার মানে আনন্দ। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড কমফোর্ট। আচ্ছা এখানে একটু প্রশ্নটা বুঝতে হবে, এটা একটু উল্টা প্রশ্ন আসছে। মানে এখানে কমফোর্ট কথাটার এখানে বলছে সিনোনিম, নট এ সিনোনিম, নট এ সিনোনিম। সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমর্থক শব্দ। একটু আগে আমরা পড়ছিলাম সিমিলার ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড যে কথা, সিনোনিম একই কথা, কিন্তু এখানে বলছে নট এ সিনোনিম, নট এ সিনোনিম মানে এটা সমর্থক শব্দ নয়, এটার উল্টা বা বিপরীত শব্দ। অর্থাৎ এই যে আমরা পাইলাম কমফোর্ট, কমফোর্ট শব্দের অর্থ হচ্ছে আরাম, এই আরামের নট এ সিনোনিম মানে এটা সমর্থক শব্দ নয়, কোনটা এটা আমরা বের করবো। তাহলে আমরা একটু দেখি অপশনগুলো আছে। এস মানে স্বাচ্ছন্দ্য, আচ্ছা এটার কিছুটা সমর্থক। রিলিফ মানে স্বস্তি, এটা কমফোর্ট বা আরামের সমর্থক। আর কোজিনেস মানে আরাম, এটা তো একেবারে এটার সাথে মিলে, এটা হবে না। ডিস্ট্রেস মানে কষ্ট, অর্থাৎ কমফোর্ট মানে আরাম আর ডিস্ট্রেস মানে কষ্ট, এটা নট সিনোনিম বা উল্টা, তাহলে এটা হবে আমাদের আনসার। আমরা চলে যাই এরপরের প্রশ্নে। আমরা কয়টা প্রশ্ন করলাম, 3টা আনসার করলাম। 4 নম্বর যে প্রশ্ন আছে আমরা যাব হাউ এভার। হাউ এভার এট ওয়ান পয়েন্ট ইন হিজ লাইফ হি বিগিন টু ফিল দেয়ার ইজ মেটেরিয়াল পজিশনস ওয়ার মিনিংলেস, দ্য ওয়ার্ড মিনিংলেস মিনস। আচ্ছা এখানে বলছে যে একটা সময় পরে তিনি বুঝতে পারলেন এই যে বাস্তব সম্পদ আছে এগুলো আসলে পুরোটাই অর্থহীন। মিনিংলেস কথার অর্থ হলে অর্থহীন। আমাদের এই শব্দটার অর্থ ভালো করে বুঝতে হবে। মিনিংলেস শব্দের অর্থ হয়েছে অর্থহীন, এখানে মিনস মানে মিনিংলেস কি বুঝাইছে এটা আমরা বের করবো। মিনিংলেস বুঝাইছে অর্থহীন এরকম একটা, বা তুচ্ছ এরকম বুঝাইছে। তো আমরা দেখবো প্রথমে দেওয়া আছে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, তাহলে এটা তো হবে না। সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ, এটাও হবে না।
ইনসিগনিফিকেন্ট তুচ্ছ, তাহলে মিনিংলেস মানে তুচ্ছ বা অর্থহীন, আর ইনসিগনিফিকেন্ট মানে তুচ্ছ, তাহলে এটা হবে আমাদের আনসার। তারপর আমরা চলে যাব 5 নম্বরে দেওয়া আছে হি গেভ এওয়ে অল অফ হিজ প্রপার্টিজ। হোয়াট ডাজ প্রপার্টি মিনস, মানে তিনি তার সকল সম্পত্তি দান করে দিয়েছিলেন, মানে প্রপার্টিজ, এই প্রপার্টিজ প্রপার্টিজ বলতে কি বোঝায়? প্রপার্টি মানে হচ্ছে সম্পদ। তাহলে আমরা সম্পদ দেখবো কোথায় আছে, ওয়ান্ট মানে চাওয়া, এটা হবে না, ওয়েলথ মানে সম্পদ, তাহলে এটা আমরা দেখবো, এটা আমরা আনসার দিয়ে দেবো, পিছনের গুলো আর আমাদের দেখার দরকার নাই। আচ্ছা, তারপরে দেওয়া আছে 6 নম্বরে হাসন রাজা ওয়াজ হাসন রাজা songs had always been popular in সিলেট, মানে হাসন রাজার গানগুলো সবসময় সিলেটে জনপ্রিয় ছিল। which of the following words has opposite meaning to popular? আচ্ছা, এখানে বলা আছে অপোজিট মিনিং মানে বিপরীত অর্থ। কিসের বিপরীত অর্থ? পপুলার, পপুলারের বিপরীত অর্থ কোনটা, এটা আমরা দেখবো। তাহলে আমরা প্রথম অপশনে দেখি ওয়েল নোন, সুপরিচিত, তাহলে এটা তো এটার সাথে মিলে, এটা হবে না। ওয়াইস্প্রেড ব্যাপক, এটাও কিছুটা মিলে, এটা হবে না। কমন সাধারণ, এটাও হবে না। আমরা লাস্ট প্রশ্ন ডিসলাইক, অপছন্দ করা, তাহলে এটা এটার সাথে একেবারে মিলে না, তাহলে আমাদের আনসারটা হবে পপুলারের বিপরীত শব্দ কোনটা? ডিসলাইক বা অপছন্দ করা। আচ্ছা, এটা আমরা ভেবে ফেললাম। আমাদের লাস্ট দেওয়া আছে হাসন রাজা ওয়াজ ব্রন ইন। আচ্ছা, হাসন রাজা কোথায় জন্মগ্রহণ করেছিল? এ পুর ফ্যামিলি, মানে একটি দরিদ্র পরিবারে, অবশ্যই না। অ্যান ইনসলভেন্ট ফ্যামিলি, একটি অসচ্ছল পরিবারে, অবশ্যই না। অ্যান অ্যাফুলেন্ট ফ্যামিলি, একটি ধনী পরিবার। আচ্ছা, এই প্রশ্নের আনসারটা আমাদের বইয়ে দেওয়া আছে, আপনারা যদি প্রথমে একেবারে যান তাহলে দেখবেন অ্যাফুলেন্ট ফ্যামিলি মানে একটি ধনী পরিবার, এই ধনী পরিবার কথাটা আমাদের প্যাসেজের প্রথমেই দেওয়া আছে। আমরা যদি যাই যে হাসন রাজা ওয়াজ born in 1854 into a wealthy landlord's family in সিলেট। ওয়েলদি একটু আগে আমরা পড়ছি, মানে ধনী বা সম্পদশালী জমিদার পরিবার, অর্থাৎ ধনী পরিবার বুঝাইছে, তাহলে আমাদের এখানে আনসারটা হবে এই যে এই ধনী পরিবার, তাহলে সি হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আমরা 7টা প্রশ্ন করে ফেললাম, এরপর আমরা চলে যাবো 2 নঙে। 2 নঙে আমাদের বলছে আইডিসি 2 নং আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, মানে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা এগুলোর কি করব? আনসার করব, উত্তর করব। তাহলে আমরা প্রথমে পড়ি, এ নাম্বার দেওয়া আছে when was হাসন রাজা born, মানে হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন, এটা আমাদের প্যাসেজে হুবহু দেওয়া আছে, আমরা শুধু এখান থেকে উত্তরটা নিয়ে আসবো। এখানে আমাদের দেওয়া আছে হাসন রাজা, এই যে আমরা নেই, হাসন রাজা was born in 1854, অর্থাৎ 1854 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এতটুকু দিলে আমাদের 1 মার্কের জন্য যথেষ্ট। এখানে কিছু প্রশ্ন আছে, আবার হুবহু প্যাসেজ থেকে তুলতে পারবেন, আর কোনো করতে হবে না। তাহলে আমরা 2 নম্বর, একটা প্রশ্নের জন্য 2 নম্বর আমরা খুব সহজে 2টা নাম্বার আমরা তুলে ফেললাম। তারপর হোয়ার হাসন রাজা ফ্রম, হোয়ার ওয়াজ হাসন রাজা ফ্রম, মানে হাসন রাজার বাড়ি কোথায়, এটা বুঝাইছে। হাসন রাজার বাড়ি কোথায়, আমরা এটাও পাবো প্যাসেজে। হাসন রাজার বাড়ি কোথায়? এই যে সিলেট, হাসন রাজার বাড়ি আছে কোথায়? সিলেটে। তাহলে আমরা শুধু এটা প্যাসেজে বসাই দিব। কিভাবে বসাবো? আমরা প্রথমে লিখবো যে হোয়ার ওয়াজ হাসন রাজা ফ্রম, তাহলে আমরা লিখবো যে হাসন রাজা ওয়াজ ফ্রম হাসন, আমি সরি বাংলা করাইলা সেটা আমি ইংলিশ করে নিচ্ছি। হাসন রাজা ওয়াজ ফ্রম সিলেট, হাসন রাজা ওয়াজ ফ্রম সিলেট, এটা হবে আমাদের আনসার। আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তারপর আমরা সি নম্বরে যাই। 3 নম্বর বলেছে ডিড হি রিসিভ মাচ ফর্মাল এডুকেশন, মানে তিনি কি এই যে ফর্মাল এডুকেশন মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন বা যথেষ্ট বা অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন, তাহলে আমরা এই উত্তরটা পাবো যে আমরা একটু দেখি, এই যে হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন, এতটুকু দিলে হবে, অথবা এদের চাইলে এতটুকু দিলে আমরা নিতে পারি পেসেজ থেকে। আমরা এতটুকু কপি করি, এটাই আমরা নিচ্ছি। পেসেজে আমাদের হুবহু আনসারটা আছে, আমরা জাস্ট এটা বসাই দিলাম, আমরা দিলাম এটা কন্ট্রোল, হয়ে গেল আমাদের হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন, এদের চাইলে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড হি লিড ইন হিজ ইউথ, মানে তিনি তার যুবক বয়সে এরকম জীবন যাপন করেছিলেন, এটাও আমরা পাবো। এই প্রশ্নটার উত্তরটা হুবহু আমাদের এখানে আছে। is a youth life. In his youth he lived a luxury of life, life of luxury, এটা হচ্ছে আমাদের উত্তর। ইন হিজ ইউথ হি লিভড এ লাইফ অফ লাক্সারি, মানে যুবক বয়সে তিনি লাক্সারি জীবনযাপন করেছিলেন বা বিলাসবহুল। লাক্সারি শব্দের অর্থ হচ্ছে বিলাসবহুল, মানে যুবক বয়সে। ইন হিজ ইউথ মানে তার জীবনকালে, হি লিভড এ লাইফ অফ লাক্সারি, তিনি মানে বিলাসবহুল জীবনযাপন করেছিলেন। লাস্ট হোয়াট ডিড নট হি লেক, মানে এইটা একটু আমরা বুঝি এই প্রশ্নটা। হোয়াট ডিড নট হি লেক, লেক শব্দের অর্থ অভাব, মানে তার কিসের অভাব ছিল না। এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে পাবো
একটু আমরা এখানে চেক করি। আমাদের এখানে দেওয়া আছে, আচ্ছা এখানে দেওয়া আছে হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। আচ্ছা এরা না বলতেছে মানে তার কোনো কিছু লেক ছিল না, মানে অভাব ছিল না, তার কাছে সবকিছুই ছিল। তাহলে আমরা এখান থেকে দিতে পারি যে তার কিসের অভাব ছিল না। এখানে প্রশ্নটা যদি আমরা একটু বুঝি, আবার একটু প্রশ্নটা বুঝেছি, হোয়াট ডিড নট হি লেক, মানে তার কিসের অভাব ছিল না। অর্থাৎ এখানে আমাদের কিসের অভাব ছিল না, তার মানি, কমফোর্ট এন্ড প্লেজারের অভাব ছিল না। এটা হচ্ছে আনসারটা হবে। তাহলে আমরা এখানে বসাবো, এখানে আমরা বসাবো হি ডিড নট, হি ডিড নট লেক অফ, এটা আমরা বসাই দিলাম যে মানি, কমফোর্ট এন্ড প্লেজার। তো এতটুকু ছিল 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর। যদি আপনাদের মনে হয় যে আরো বাকি নং গুলো দেওয়ার জন্য, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা অন্য কোনো ক্লাসের প্রশ্নের উত্তর যদি চান আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।